নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই। অষ্টম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে এখন জোরদার আলোচনা চলছে। সেই কারণে ভারতীয় যারা জনসাধারণ লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রেল কর্মীদের মধ্যে সবচেয়ে বড় আলোচনার বিষয়ই হলো ফিটমেন্ট ফ্যাক্টর কত নির্ধারিত করা হবে। বর্তমান সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। এর ফলে কর্মচারীদের ন্যূনতম বেতন ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকায় পৌঁছেছিল। এখন কর্মচারী সংগঠনগুলির দাবি, অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর কমপক্ষে ২.৯২ থেকে ৩.৮০ এর মধ্যে নির্ধারিত করা হোক। যদি ২.৯২ ফিটমেন্ট ফ্যাক্টর অনুমোদিত হয়, তাহলে বর্তমানে ১৮,০০০ টাকার ন্যূনতম বেতন বেড়ে প্রায় ৫২,৫৬০ টাকায় পৌঁছতে পারে। অন্যদিকে ৩.৫০ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে ন্যূনতম বেতন প্রায় ৬০,০০০ টাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আর যদি কর্মচারীদের সর্বোচ্চ দাবি অনুযায়ী ৩.৮০ ফিটমেন্ট ফ্যাক্টর মঞ্জুর করা হয়, তাহলে ন্যূনতম বেতন প্রায় ৬৮,৪০০ টাকার কাছাকাছি হতে পারে, যেটা একেবারেই অসম্ভব। এর ফলে শুধু বেতনই নয়, এইচআরএ, টিএ, ডিএ, পেনশন এবং অন্যান্য ভাতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে রেল কর্মী, প্রতিরক্ষা কর্মী এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সবচেয়ে বেশি উপকার হবে। তবে এখানে মনে রাখতে হবে যে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার ফিটমেন্ট ফ্যাক্টরের চূড়ান্ত হার ঘোষণা করেননি। ২.৯২, ৩.৫০ এবং ৩.৮০ এই সংখ্যাগুলি মূলত কর্মচারী সংগঠনগুলির দাবি এবং সম্ভাব্য হিসেবে ভিত্তিতে আলোচনা হচ্ছে। তাই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো নির্দিষ্ট অঙ্ককে চূড়ান্ত বলে ধরে নেওয়া যাবে না। আপনাদের মতে এই পে কমিশনের কত ফিটমেন্ট ফ্যাক্টর হওয়া উচিত? আদৌ কি সরকার ২.৯২ কে গ্রাহ্য করবেন? কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।